কথায় বলে না, চেনা বাবুনের পৈতার দরকার নেই, সেইটাই হয়েছে আমার সঙ্গে আজকের ব্যাপারটা। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো এটা হচ্ছে ভিডিওটা একদমই দিতে গোলমাল হয়ে গেছে, এই দিক ওই দিক, দু তিনটে ফোন নিয়ে কাজ করলে না এই অবস্থা হয়। তো মেমোরি ফুল হয়ে গেছে, কোন ভিডিও আগে দিচ্ছি কোন ভিডিও পরে দিচ্ছি বুঝতেই পারছি না। তো আমার এটা হচ্ছে ভিডিওটা ছিল সোমবারের আগের দিনের ভিডিও, তো বুঝিয়ে নাও রবিবারের ভিডিও। তো সোমবারের ভিডিওটা চলে গেছে, কীভাবে ব্রত করলাম তো সেই ভিডিওটা চলে গেছে, এটা দেখো। তো ওয়েদারটাকে দেখিয়ে দিচ্ছি। তো রাত্রিতে বৃষ্টি হয়েছিল, তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে না, দোকানদানি খুলছে না, ওটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও একটু। ওখানে আমি স্নান পুজো পাঠ করে রান্নাবান্না ব্রেকফাস্ট করতে লেগে পড়েছি। তো বললাম না গ্যালারিতে পড়ে থাকে, তো সেই ভিডিওই এখন দিচ্ছি, রবিবারের ভিডিওটা যাবে। এখানে আটা মাখিয়েছি, আমার জন্য সোনা আটা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আটা দিলাম। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসাতে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টি রাত্রিতে হচ্ছে, দিনে হচ্ছে না। দিনে রোদ বেরোচ্ছে। তো এখন ছেলেরা স্কুলে যাবে, তো রবিবার হোক যাই হোক এখানে স্কুল তো ছুটি খোলা থাকে, এখানে রবিবার হলিডে নয়, তো শনিবার হলিডে। তো শনিবারের ভিডিওটাও রয়েছে, দেখলাম। তো বললাম না এই ফোন ওই ফোন করে ভিডিও করতে গেলে না খুবই গোলমাল হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। এখানে ব্রেকফাস্টে বানানো হচ্ছে রুটি পরোটা, যে যেটা খাবে বললো, তো সেটাই বানানো হচ্ছে। তো নিরামিষের দিন। তো এখানে দেখো ছেলে খেয়ে বেরিয়ে পড়েছে। তো একদমই ছোট্ট করে একদমই সব কিছু কাটকুট করে ভিডিও দিচ্ছি। এখানে গোপু সোনাকে দেখে নাও, গোপু সোনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে মক্কাই টক্কাই দিয়ে। তো সকাল সকাল আমার উঠেই কাজ থাকে, প্রথমে যৌন সোনাকে গোপু সোনাকে পরিষ্কার করা, তারপরে আমার ছেলেদেরকে পরিষ্কার করা। তো গোপু সোনাকে খেতে দিয়েছি, মক্কাই দিয়েছি, আপেল দিয়েছি, পেয়ারা দিয়েছি, একটু একটু দিয়েছি, যেটা খাবে যেটা ভালো সেটা খাবে। এখানে দেখো আমার হাজব্যান্ড একটুখানি একদম কোথার থেকে যেটা কী শাক, ওটা কী শাক সজনা শাক নিয়ে আসলো, তো ওটা ওকেই ভেজে দেবো। তো যখন রান্না করেছিলাম কড়াতে একদম চিটে গিয়েছিলো, একদমই অল্পই শাকটা ছিল। তো যাই হোক একটু শাক হলে আমার হাজব্যান্ডের জন্য হয়ে যায়। এখানে দেখো বৃষ্টি হচ্ছে, এই জাস্ট ছেলেটা স্কুলে বেরিয়ে গেল, তো বৃষ্টি শুরু হচ্ছে। তো হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে টুকটুক, মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো চলো, তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিলাম, ভালোবাসাটা আমার নিয়ে নিও। যারা নতুন বন্ধুরা আসছো, চ্যানেল ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করে নাও, অল ঘন্টিটা বাজিয়ে নাও। তো এতে করে আমার নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, নেপালের দৃশ্য সিনসেন্স দেখতে পাবে। আর যেহেতু নিরামিষ রবিবার, তো সোমবার করবো, তো তার জন্য নিরামিষ তো রান্নাবান্না করতে হবে। আর নিরামিষে কি রান্নাবান্না করবো কিছু মাথায় কাজ করে না, আমার তো মনে হয় ঝোল ভাত একটা করে নিলে ভালোই হয়। তো এখানে দেখো মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি, ভেবেছিলাম সয়াবিনের ঝোল করব। তো এখানে সব নিরামিষের প্যাকেট রাখা আছে, তো নিরামিষটাকে আর ডিবার মধ্যে রাখি না, প্যাকেটেই রেখে দিই। আর বাদ বাকি যেগুলো একটু মানে মিষ্টিকে ছোঁয়া হয়ে যায়, তো তার জন্য আলাদা ডিবাই রাখা হয়। তো যেহেতু নিরামিষ সেই জন্য আমি সব প্যাকেটগুলো আলাদা রেখেছি। এখানে দেখো নিম পাতা ভাজছি, তো নিম পাতা তো ভেজে রাখাই আছে, তো ওটা আমার ননদ দিদি পাঠিয়েছিল, তো ওইটা একটু একটু করে খাচ্ছে। আমার তো নিম পাতা ভাজা একদমই প্রিয় খাবার, কি বলবো। তো আমার এটা যদি ভাতের সঙ্গে মাখাই না, আমার প্রায় সব ভাতই খাওয়া হয়ে যায়। তো পাশের পদরা কি থাকে সেটার দিকে তাকানো হয় না। তো আলু ভাত দিয়ে আলু ভাত দিয়ে পেঁপে ভাত দিয়ে দিলাম, আর এখানে মুগের ডাল, ওখানে হচ্ছে নিম পাতা ভাজা। তো আপাতত এটাই হলো। আর এখানে ওটা শাক ভাজা, আমার হাজবেন্ডের জন্য শাক ভাজা। তো দুপুরে লাঞ্চ মেনু দেখলে তো, আর মানে একদম কাটকুট করে ছোট ভিডিও দিচ্ছি। এখানে দেখো, তো আমি আমার জন্য মার্কেটে আসিনি, তো বোনেরা তো নতুন এসেছে নেপালে, তো বেশি দিন থাকবে না, অল্প দিনের জন্যই ঘুরতে এসেছে। তো ওদের তো এখন কেনাকাটা থাকবেই, তো যেহেতু ঘুরতে এসেছে, তো সেই জন্য ওই জন্য ওরা একটু সাজুগুজু করেও বেড়ায়। আমার তো কি বলবো, আমি তো এখানে সব কিছু একদম সবাই চেনে, তো সেই জন্য চেনা বাবনের পৈতার দরকার নেই, এটাই বললাম। আমার ছেলেও দেখেছো, আমাদের তো একদম ঘরের পাশেই দোকানদানি না, তো ও যেটা পরে থাকে সেটা পরে বেরিয়ে পড়ে। আমিও বাড়িতে যেগুলো পরে থাকি সেগুলো, শুধু নাইটিটা পরে বেরোই না, তো নাইটিটা চেঞ্জ করতেই হয়, বাদ বাকি মানে ঘরোয়া ড্রেস পরে বেরিয়ে পড়ি। তো যাই হোক বোনেরা বেশি দিন থাকবে না, অল্প দিনই থাকবে, তো সেই জন্য মার্কেটিং করতে বেরিয়েছে। তো আমাকে তো নিয়ে যাবেই একদম, যতই তোমার কাজ থাকুক না কেন, ওদের জন্য আমাকে টাইম বার করতেই হবে, বুঝলে, এটা হচ্ছে ব্যাপার। ওদের জন্য যা সব কাজ ফেলে দিয়ে আমাকে নিয়ে বেরোতে হবে। তো এটাই কাপড় চোপড় কেনাকাটা করছে, দেখছে কোনটা নেবে না নেবে। তো বললাম না, আমি আমার জন্য মার্কেট খুবই কম বেরাই। তো এখনও যতদিন রয়েছে ততদিন যা বলবে এটা কিনবো ওটা কিনবো, দিদি চলো এটা চলো সেটা চলো, আমাকে তার জন্য বেরোতে হবে। হ্যাঁ, আমিও কিছু কিনি, কম বেশি কিনি, বেশি সেভাবে কিনি না। তো কি জানি কোন শাড়িটা নেবে, এখন চয়েস করুক। এখনও অনেক কিছু কেনাকাটার করা আছে, বলছে একটা করে কিনছে, বলবে যতদিন থাকবো ততদিন সপ্তাহে একটা করে জিনিস কিনলে আমাদের, যখন কেনাকাটা করলে আমাদের বাড়ি যাওয়ার সময় অনেকগুলো জিনিস হয়ে যাবে, তাহলে বাড়ি যাওয়ার সময় অনেক কিছু কেনাকাটা করতে হবে না। ওটা হচ্ছে বোনেদের মনের কথা, তো আমাকে বলেছিল, তো সেটা আমি বলে দিলাম যে বাড়ি যাওয়ার সময় যখন যাবো তখন যদি কেনাকাটা করি অনেকটাই খরচ পড়ে যাবে, তাই টুকটুক করে কিনে নিই এখন প্রতি শনিবার ছুটির দিনে বেরিয়ে। তো চলো আর কি বলবো। তো যাই হোক, এটা বিকেল, সারাটা দিন যেমন তেমন কাটলো, এটা হচ্ছে বিকেল।
তো বিকেলে আমি টিউশন পড়িয়েছিলাম, হ্যাঁ টিউশন পড়িয়ে তারপর মানে বাজারে বেরিয়েছিলাম। আমি তো তার আগে বেরোতে পারবো না, জানো তোমরা। তো টিউশন পড়িয়ে ছেড়ে দিয়ে সন্ধে প্রদীপ জেলে তো তারপরে বেরিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে চা খেয়েছিলাম। হ্যাঁ আইসক্রিম খাইয়েছিল বোন, তো ওটা আর ক্যাপচার করা হলো না। তো যাই হোক, তো ওই মানে মার্কেটে গিয়ে আইসক্রিম না, ওই দিন ফুচকা খাবো না, তো ফুচকা কীভাবে খাবো, ফুচকা তো নিরামিষ ছিল, সেই জন্য ফুচকা খেলাম না। এখানে দেখো কী নেবে, ব্লাউজ নেবে না কী নেবে ওইসবই। নেপালে না রেডিমেড ব্লাউজটা পাওয়া যায় না, তবু কিছু কিছু দোকানে রেখেছে, তবু আমাদের মনের মতো হয় না, সেই জন্য আমাকে বানাতেই হয়। তো পিস টিস কিনে বানিয়ে নিই, শাড়ির তো পিস থাকে, তারপর বানিয়ে নিই। তো সচরাচর থাকে না, তবু কিছু কিছু ইন্ডিয়া থেকে মাল নিয়ে এসেছে। বাপরে প্রচণ্ড পরিমাণে দাম, বোনেরা ছিটকে বেরিয়ে পড়েছে, চলো 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 দিদি, কি ব্লাউজ কিনবো না আর সায়াও কিনবো না। তো সেই জন্য দেখা দেখি করছিল। আমি ভাবছিলাম ছেলের জন্য দুটো প্যান্ট কিনবো, তো দেখলাম প্যান্টগুলো অনেক দাম বলছে, তো দাম বলছে, তো নিয়ে নিলে হয়ে যেত, বললো তো নিয়ে নাও পরে পয়সা দেবে। না 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 এখন নেবো না, পরেই নেবো, ছাড়ো। তো সেই জন্য আর নিলাম না। তো প্যান্টগুলো দেখে নিলাম, তো ছেলের জন্য পরে নিয়ে যাবো এসে। তো চলো আর কি বলবো। তো এবারে তো রাত্রের পালা, প্যান্টগুলো কাপড়গুলো কিন্তু কোয়ালিটির ছিল, ভালো ছিল কোয়ালিটিগুলো। তো ওটাই মানে ওটা একটু দেখে নিলাম, তো বাড়িতে নিয়ে আসলাম, ছেলেকেও দেখালাম যে দেখ প্যান্টটার কালার পছন্দ হয়েছে কিনা। তো বললো হ্যাঁ ভালো লাগছে, খারাপ তো লাগছে না। তো ওই জন্য আরও বিশেষ করে ক্যামেরাটা করা। তো ক্যামেরা করেছে, দেখো না হিলবিল কিলবিল কিলবিল করছে। তো বললাম না মার্কেটে বেরিয়ে সেভাবে ক্যামেরা করতে পারি না, ভাবি যে কে কী বলবে না বলবে, সেই জন্য একটা মানে লজ্জা লজ্জা বোধ লাগে। তো লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম। লুকানোর কোনো ব্যাপার না, এই নেপালে না অনেক ইউটিউবার দেখছি, অনেক ইউটিউবার না রোড দিয়ে বকবক করতে করতে চলে যাচ্ছে। তো বেশ আমার অনেক ইউটিউবারদেরই নজরে আসে, তো একা একাই কথা বলতে বলতে চলে যাচ্ছে, যা ওদের লজ্জাটা লাগে না, আমার এই লজ্জা বোধটা কবে যাবে নিজে জানি না আমি। তো দেখো এখানে তো একটু দেখে নাও জামা কাপড়গুলো। তো জামা কাপড়ের এই দোকানটাও খুব একটা খারাপ নয়, দোকানে ভালো ভালো জিনিসই থাকে, তবে কি এক রেট দোকান। তো এক রেট মানে ভেবেই নাও ভালো ভালো জিনিসই রাখে। তো ভালো ভালো জিনিসগুলোকে একদম এক রেটে রেখেছে, এখানে দাম কমানো যাবে না, আর কি যা বলে তাই বাড়িও বলবে না। তো সব মার্কেটে যেমন দাম টাম একটু পুরে কমানো যায়, বাড়ানো যায়, কমানো যায়। তো এই দোকানে এক রেট একদম দোকান। যাক জামা কাপড়গুলো ভালোই লাগছিল। এটা আমার বাড়ির একদমই সামনে একটা মানে কটা 6-7টা দোকানের পরে এই দোকানটা আছে। তো বলো মার্কেটেই থাকি, তো সেই জন্য যা ড্রেস পরে থাকি। তো এটা এখন রাখির বাজার। তো যখন যেই সিজন, তো তখন সেই সিজনের একটু মার্কেটটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু সামনে রাখি আসছে। তো সেই জন্য রাখির বাজারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো রাখি আরও অন্যান্য নতুন নতুন রাখি রাখবে, এটা পুরোনো আগের বছরের রাখিগুলো মনে রেখেছে, তো দেখে বোঝা যাচ্ছে। তো একটু ধুলোবালি আছে, তো সেই জন্য তো নতুন রাখি তো আসবেই, রাখি যেহেতু সামনেই আছে। তো এই এখন রাখির সিজন, তো সেই জন্য এই সিজনের মার্কেটটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আবার তারপরেও যদি মার্কেটে বেরাই, তো নতুনত্ব রাখি তোমাদেরকে দেখাতে পারবো। তো ওই জামা কাপড় দোকানের মধ্যে রাখিটা ছিল, তো ওটা একটু ক্যামেরা করে নিলাম। তো ক্যামেরা একটু হিলবিল করে, তো বুঝতেই পেরেছো। এখানে দেখো বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে আমি একটু চা খেয়েছিলাম। আমার তো চা না খেলে হয় না, জাস্ট টিউশন ছেড়ে কাজকর্ম টুকিটাকি যেগুলো থাকে সব কিছু করে জামা কাপড় তো বোনেরাই তুলে নিয়ে এসে দেয় রুমের মধ্যে, যেগুলো মিলে দিয়েছি। তো আমাকে আপাতত তুলতে যেতে হয় না, সবটাই তুলে নিচে একদম রুমের মধ্যে দিয়ে চলে যায়। তো সেই জন্য ওই কাজটা একটু কম হয়ে গেছে, তো মানা করলো শোনে না, তো কী করবো। যাক এখানে দেখো, তো ওটা কী বেটেছি, সর্ষে জিরে আর লঙ্কা হলুদ, ওর দিয়ে সর্ষে, ওটা ভেন্ডি। আমার হাজব্যান্ড বলেছিল তো ভেন্ডি আলু ভাতে করো আর ডাল করো। তো আমি ভাবলাম দিনের বেলা ডাল করলাম, ভাতে করলাম, তো একটা সবজিই করে নিই। আমার ভাতে ডালটা করতে না খুবই অসুবিধা, ভাতে মাখতে একটা ঝোল ভাত করে নিলাম, বাস হয়ে গেল সেটাই। তো সোয়াবিন করতে করতে আবার ভেন্ডি নিয়ে আসলো, তো ভেন্ডি। তো ডিনার মেনু তো হয়ে গেল, তো ভাত করেছিলাম। তো এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাইকে টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।